সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে 2015 সালে নির্মাণ করা হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রথম ফুট ওভারব্রিজ। অথচ ব্যবহার না হওয়ায় প্রায় 9 বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। প্রয়োজনের বিবেচনা না করেই 2021 ও 2022 সালে নগরীর টিলাগড়ে এমসি কলেজের সামনে, আখালিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের পাশে আরও 3টি ফুট ওভারব্রিজ নির্মাণ করে সিটি কর্পোরেশন। আখালিয়ার ওভারব্রিজটি শিক্ষার্থীরা ব্যবহার করলেও বাকিগুলো ফাঁকা পড়ে আছে। ওভারব্রিজে না উঠে সড়কের মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে হেঁটে সড়ক পার হচ্ছেন পথচারীরা। এটা তো উচিত ছিল ওভারব্রিজে দিয়ে যাওয়া, কিন্তু সময়ের সংকীর্ণতা থাকার কারণে এই লোকের আমি নয় শুধু সবাই এইদিকে চলে যায়। আমরা ওভারব্রিজ তো আইসি এটা লেগে বলি আমরা। এলাকাবাসীর অভিযোগ, ওভারব্রিজগুলো নির্মাণে নগরবাসীর চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বেশি লাভবান হয়েছে। সরকারি অর্থ লুটপাটের জন্য অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সরকারের এটা এমনি একটা অপচয় হয়েছে, এগুলো মানুষের কোনো কল্যাণে আইছে না, এগুলো যারা করছে এরা সুবিধা নিছে। সম্ভাব্যতা যাচাই না করেই এই প্রজেক্টগুলো অর্থাৎ এই ওভারব্রিজগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে, যার কারণে দেখবেন এগুলো কেউ ব্যবহার করছে না। ফুট ওভারব্রিজ ব্যবহারে মানুষকে আগ্রহী করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের, আর জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানায় ট্রাফিক বিভাগ। মানুষ যাতে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে পারে সেই জন্য ফুট ওভারব্রিজের পাশাপাশি জেব্রা ক্রসিংও দিতে হবে, এবং যে রোড আইল্যান্ডগুলি রয়েছে, ডিভাইডারগুলি রয়েছে, এই ডিভাইডারগুলি যদি ঠিকমতো আপনার সেটেল করা হয় তাহলে মানুষ যত তত পার হবে না। এখন আমরা পুলিশ কমিশনারকে একটা চিঠি দিব তাদের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে, যাতে বিভিন্ন সময় ওনারা মাইকিং করে জনসাধারণকে যাতে জনসচেতনতা সৃষ্টি করে যে মানুষ নিরাপদে পারাপার উদ্দেশ্যে তারা যাতে ফুট ওভারব্রিজটা ব্যবহার করে না। সিটি কর্পোরেশনের তথ্য মতে সিলেট নগরে 4টি ফুট ওভারব্রিজ নির্মাণে ব্যয় হয় 6.5 কোটি টাকা। সিলেটে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত ওভারব্রিজগুলোর মধ্যে 1-2টি ব্যবহার হলেও বাকিগুলো পড়ে রয়েছে অবহেলায়। তবে সাধারণ মানুষের এগুলো ব্যবহারে নেই আগ্রহ। সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বলছে এগুলো ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।